রাজকুমারীর কাছে কেন এসেছিল সেই নরখাদক দানব? তারপর কি ঘটেছিল? এবার শেষবারের মতো আমি আবার তোমায় সাহায্য করছি। এই নাও, আমার লেজ ধরো আর কুয়ো থেকে বাইরে উঠে এসো। এই বলে সেই রাক্ষস তার লেজ কুয়োর ভিতর ঝুলিয়ে দিল। দেখতে দেখতে লেজ এত লম্বা হয়ে গেল যে তা কুয়োর ভিতরে বসে থাকা রাজকুমারের কাছে পৌঁছে গেল। রাজকুমার সেই লেজ ধরে কুয়ো থেকে বাইরে উঠে এলো। রাক্ষস তখন বলল, এখন তুমি তোমার বাড়ি চলে যাও, কিন্তু সাবধানে থেকো। তোমার দাদারা তোমার প্রাণের শত্রু, তারা তোমাকে খুঁজছে। রাজকুমার রওনা হলো নিজের দেশের দিকে। নিজের রাজ্যে পৌঁছানোর পর তার দেখা হলো এক ভিক্ষুকের সঙ্গে। রাজকুমার নিজের সুন্দর পোশাক সেই ভিক্ষুককে দান করে দিল আর নিজের গায়ে পরল তার পুরনো ছেঁড়া জামা কাপড়। এভাবে ছদ্মবেশে সে নিজের দুর্গে পৌঁছালো। সেখানে পৌঁছে এক আশ্চর্য ঘটনা ঘটল। সোনার ঘোড়া আনন্দে খাওয়া দাওয়া শুরু করলো। সোনার পাখিটিও খুশিতে নিজের খাঁচায় কিচিরমিচির করতে লাগলো। রাজকুমারী চোখের জল মুছে হাসতে লাগলো। কিন্তু রাজা কিছুই বুঝতে পারলেন না। তিনি রাজকুমারীর কাছে জানতে চাইলেন, এটা কি হচ্ছে? রাজকুমারী বলল, আমি আগেই আপনাকে সবকিছু বলেছি। বড় আর মাঝের রাজকুমার ছোট রাজকুমারের সঙ্গে প্রতারণা করেছে। ওনারাই আপনাকেও ধোঁকা দিয়েছেন। কিন্তু এখন আপনার ছোট রাজকুমার ফিরে এসেছে। তাই আমি খুশি। আমার বিয়ে হয়েছে ওই ছোট রাজকুমারের সঙ্গেই, এবং আমি ওর সঙ্গেই সুখে থাকতে চাই।